আজ আমরা কথা বলবো ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন নিয়ে। আমাদের কাছে একটা বেশ বিস্তারিত গাইড আছে, সেটা দেখেই আলোচনাটা করব। হ্যাঁ, এই ওয়ার্ড প্রসেসরগুলো কিন্তু এখনকার কাজের জগতে মানে সিআরএম বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের মতো ফিল্ডে ভীষণ জরুরি। একদম। শুধু টাইপরাইটারের আপগ্রেড ভাবলে ভুল হবে। এর আসল ক্ষমতাটা কোথায় সেটা একটু গভীরে দেখব আমরা। দেখুন, মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স এগুলো তো অনেকেই ব্যবহার করে। হ্যাঁ, কিন্তু কর্পোরেট জগতে বিশেষ করে সিআরএম এর কাজে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতাটাকেই যেন একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই না? ঠিক তাই। আচ্ছা, অ্যাপ্লিকেশন খোলা বা বন্ধ করা এগুলো তো বেসিক, কিন্তু কাজ শুরু করার সময় মানে ফাইল মেনু থেকে নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা একটা টেমপ্লেট বেছে নেওয়া, সিআরএম এর জন্য টেমপ্লেটের সুবিধাটা কি আসলে? টেমপ্লেট ব্যবহার করলে দেখুন, প্রথমত সময় বাঁচে, আর দ্বিতীয়ত একটা প্রফেশনাল ভাব আসে, একটা ধারাবাহিকতা থাকে। মানে একই ফরম্যাটে সব কমিউনিকেশন। একদম। ধরুন, গ্রাহককে পাঠানো সব চিঠির চেহারা একরকম হলো। এটা কিন্তু ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়ায়। সিআরএমের জন্য এটা খুব জরুরি। আর সেভ করার ব্যাপারটা, মাঝে মাঝে Ctrl+S তো আমরা সবাই দিই। হ্যাঁ, ওটা তো মাস্ট। তবে প্রথমবার সেভ অ্যাজ করার সময় ফাইলের নামটা যদি একটু গুছিয়ে দেওয়া যায়, যেমন ধরুন গ্রাহক সমস্যা রিপোর্ট, তারপর গ্রাহকের নাম, তারপর তারিখ, তাহলে পরে খুঁজে পেতে খুব সুবিধে হয়। ঠিক। আচ্ছা, সেভ তো করলাম, কিন্তু অনেক সময় দেখি ডক্স, পিডিএফ এরকম নানা ফরম্যাটে সেভ করার অপশন থাকে। মানে কখন কোনটা দরকার? এটা নির্ভর করে ডকুমেন্টটা কি কাজে লাগবে। যদি টিমের মধ্যে আদান প্রদান করতে হয়, মানে এডিট করার দরকার পড়তে পারে, তখন ডক্সটাই ভালো। আচ্ছা। কিন্তু ধরুন ক্লায়েন্টকে ফাইনাল কিছু পাঠাচ্ছেন, রিপোর্ট বা ধরুন কোটেশন, তখন পিডিএফ করে পাঠানোই বুদ্ধিমানের কাজ। কেন? মানে পিডিএফে সুবিধা কি? কারণ পিডিএফতে ফরম্যাটিংটা একদম ঠিকঠাক থাকে, যেমন বানিয়েছেন তেমনই দেখাবে, আর সহজে কেউ এডিট করতে পারে না। তথ্যের একটা নিরাপত্তা থাকে। ও আচ্ছা। আর টিএক্সটি? টিএক্সটি হলো একদম সাদামাটা টেক্সট, কোনো ডিজাইন, ফরম্যাটিং কিচ্ছু থাকবে না। শুধু লেখাটা কপি পেস্ট করার জন্য ব্যবহার করা যেতে পারে। বুঝলাম। এবার একটু এডিটিং আর ফরম্যাটিং নিয়ে কথা বলি। কাট, কপি, পেস্ট মানে Ctrl+X, CV, বা ভুল হলে আনডু Ctrl+Z, এগুলো তো আমরা রোজই করি। হ্যাঁ, এগুলো একদম বেসিক। কিন্তু এই যে ওয়ার্ড র্যাপ বা লেখার অ্যালাইনমেন্ট, এগুলো ঠিক কিভাবে সাহায্য করে? ওয়ার্ড র্যাপ ব্যাপারটা খুব কাজের। মানে আপনাকে লাইনের শেষে নিজে থেকে এন্টার দিতে হয় না, লেখাটা আপনা আপনি পরের লাইনে চলে যায়। হ্যাঁ, ওটা জানি। আর অ্যালাইনমেন্ট? লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। অ্যালাইনমেন্ট দিয়ে লেখার লুকটাই বদলে দেওয়া যায়। ধরুন লেফট অ্যালাইনমেন্ট তো সাধারণ, কিন্তু সেন্টার করলে হেডিং বা কবিতার মতো দেখতে লাগে। রাইট সাধারণত কম ব্যবহার হয়, আর জাস্টিফাই করলে মানে দুদিক সমান। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখতে খুব ফর্মাল লাগে, তাই না? বই বা রিপোর্টে যেমন থাকে। একদম। ফর্মাল ডকুমেন্টের জন্য জাস্টিফাই অ্যালাইনমেন্ট খুব ভালো। লেখাটা দেখতে গোছানো লাগে। লেখাকে সুন্দর করতে ফন্ট আর স্টাইলও তো জরুরি। মানে হোম ট্যাবে যে অপশনগুলো থাকে, ফন্ট টাইপ, সাইজ, বোল্ড, ইটালিক। অবশ্যই ফন্ট বাছার সময় দেখতে হবে যেন সেটা পড়তে সুবিধা হয়। ক্যালিব্রি, টাইমস নিউ রোমান এগুলো খুব কমন আর সহজে পড়া যায়। হ্যাঁ, খুব বেশি প্যাঁচানো ফন্ট ব্যবহার না করাই ভালো বোধহয় ফর্মাল লেখায়। ঠিক, আর সাইজ সাধারণত 11 বা 12 পয়েন্ট রাখা হয়। বোল্ড Ctrl+B ব্যবহার হয় কিছু হাইলাইট করার জন্য, ইটালিক Ctrl+I কোনো বিশেষ শব্দ বা বইয়ের নামের জন্য, আন্ডারলাইন Ctrl+U এখন একটু কমই চলে। আচ্ছা, হেডার আর ফুটার, ওটাও তো বেশ কাজের জিনিস। খুব দরকারি। ইনসার্ট ট্যাবে গিয়ে বা পাতার ওপরে বা নিচে ডাবল ক্লিক করলেই হয়। এখানে ধরুন কোম্পানির নাম, লোগো বা পাতার নম্বর, তারিখ এগুলো দিলে ডকুমেন্টটা অনেক বেশি পেশাদার দেখতে লাগে। ঠিক। আর অটো কারেক্ট? ও, ওটা তো দারুণ একটা ফিচার। ছোটখাটো বানান ভুল, যেমন টেহ লিখলে নিজে থেকেই দা করে দেয়। অনেকটা সময় বাঁচে আর ভুলও কম হয়। ঠিক। এবার একটু তথ্য সাজানো নিয়ে বলি। মানে লিস্ট আর টেবল, সিআরএম ডেটার ক্ষেত্রে এগুলো কিভাবে কাজে লাগতে পারে? খুব ভালো পয়েন্ট। দেখুন, বুলেট পয়েন্ট আমরা তখন ব্যবহার করি যখন ক্রমটা জরুরি নয়। যেমন ধরুন গ্রাহকের কি সমস্যা সেটার একটা লিস্ট। আচ্ছা।
আর নাম্বারিং ব্যবহার করি যখন পরপর ধাপ বোঝাতে হয়, যেমন একটা সমস্যা সমাধানের স্টেপগুলো 1 2 3 করে। দুটোই হোম ট্যাবে আছে। আর টেবল ইনসার্ট ট্যাব থেকে যেটা বানাই। টেবিল তো ডেটা অর্গানাইজ করার জন্য অসাধারণ, বিশেষ করে সিআরএমের মতো জায়গায় যেখানে প্রচুর তথ্য থাকে। ধরুন ক্লায়েন্টদের নাম, ফোন নম্বর, শেষ কবে যোগাযোগ হয়েছে, এই সব একটা টেবিলের মধ্যে রাখলে এক নজরে পুরোটা বোঝা যায়। হ্যাঁ, তুলনা করতেও সুবিধা হয় নিশ্চয়ই, যেমন বিভিন্ন প্রোডাক্টের ফিচার। একদম। টেবিল ডেটাকে খুব পরিষ্কারভাবে তুলে ধরে। সিআরএম মানে তো কাস্টমারের অনেক সেনসিটিভ তথ্য। ফাইলের সিকিউরিটির ব্যাপারটা কতটা জরুরি, মানে পাসওয়ার্ড প্রোটেকশন? ভীষণ জরুরি। গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা করাটা কিন্তু খুব বড় দায়িত্ব। ফাইল মেনুতে গিয়ে ইনফো, তারপর প্রোটেক্ট ডকুমেন্ট থেকে পাসওয়ার্ড দিয়ে ফাইল লক করে রাখা যায়। কিন্তু পাসওয়ার্ড ভুলে গেলে? সেটাই সমস্যা। পাসওয়ার্ডটা মনে রাখা বা নিরাপদে কোথাও লিখে রাখাটা জরুরি। আচ্ছা, আর ফাইন্ড অ্যান্ড রিপ্লেস? হ্যাঁ, Ctrl+F বা Ctrl+H, ওটা কখন কাজে লাগে? ওহ, ওটা লম্বা ডকুমেন্টের জন্য জীবন বাঁচানোর মতো। ধরুন একটা বড় রিপোর্টে একটা নির্দিষ্ট নাম বা শব্দ বারবার এসেছে, আর সেটা বদলাতে হবে। হ্যাঁ, তখন একটা একটা করে বদলাতে গেলে তো অনেক সময় লাগবে। Ctrl+H চেপে একবারে সব রিপ্লেস করে দেওয়া যায়, সময় বাঁচে, ভুলও হয় না। আর Ctrl+F দিয়ে তো খুঁজতেই পারি। পৃষ্ঠা নম্বর দেওয়াটাও তো জরুরি, মানে ইনসার্ট থেকে পেজ নম্বর। ওয়ার্ড প্রসেসিং কিন্তু শুধু টাইপিং না, এটা আসলে ফরম্যাটিং, লিস্ট, টেবল, সিকিউরিটি, এই সব ফিচার ব্যবহার করে খুব পরিষ্কার, পেশাদার আর গোছানো ডকুমেন্ট তৈরি করার একটা স্কিল। আর সিআরএম হোক বা অন্য যে কোনো কাজ, এই দক্ষতাগুলো এখন সত্যি খুব দরকারি। একদম ঠিক। আচ্ছা, আলোচনাটা শেষ করার আগে একটা জিনিস ভাবছিলাম। আমরা তো বেসিক ফিচারগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এখনকার ওয়ার্ড প্রসেসরগুলোতে ক্লাউড স্টোরেজ বা ধরুন রিয়েল টাইম কোল্যাবরেশনের মতো অ্যাডভান্সড ফিচারও থাকে। হ্যাঁ, থাকে তো বটেই। এই যে ফিচারগুলো আরও উন্নত হচ্ছে, তাতে ভবিষ্যতে একসাথে মিলে ডকুমেন্ট তৈরি করা বা ম্যানেজ করার পুরো প্রক্রিয়াটা কিভাবে বদলে যেতে পারে, মানে এর প্রভাবটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে হয়, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।